হে গাইস, গুড মর্নিং। এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 6:56। তো এখন বাজে 6:56, ঠিক আছে। তো একটু আগে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, জাস্ট ফ্রেশ হলাম, ঠিক আছে। তখন আমি খাওয়া দাওয়া করবো, মানে এই মাত্র একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ভাই ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পর তারপর যাবো কাজে, ঠিক আছে। তো চলো আগে ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টে আছে হচ্ছে ভাত, আলু সিদ্ধ আর এই জায়গায় হচ্ছে আমি জানি না এটি কি। তখন খাওয়া দাওয়া করি এগুলোই। ভাই এই জিনিসটা যে আছে এটা হচ্ছে কপি ঘন্ট, ঠিক আছে। তো এবার চলো একটু কপি ঘন্ট দেখাই। অ্যাকচুয়ালি আমি সকালবেলা ভাত খেতেই পছন্দ করি, তোমরা তো জানোই যে এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম উল্টাপাল্টা জিনিস আমার ভালো লাগে না, এর জন্যই। তো গাইস এখন আমাকে যেতে হবে একটু বাজারে, অনলাইন দোকানে, ঠিক আছে। অ্যাকচুয়ালি বিষয়টা যদি বলি, আমার হচ্ছে কলেজের ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। কারণ আমি তো ফার্স্ট সেমিস্টারে পড়ি, তোমরা জানো কি জানো না জানি না, বাট আমি ফার্স্ট সেমিস্টারে পড়ি, ঠিক আছে। তো আমাদের তো এক্সাম কিছুদিন পরেই, তো সেটার জন্য আর কি ফর্ম ফিল আপ করতে হবে। তো আমাকে এখন আজকে আমাদের লাস্ট ডেট, ঠিক আছে। আমার বন্ধুদের সবার অলরেডি হয়ে গেছে, আমি সবার লেট। ভাই কি বলবো আর ভাই, মানে একটার পর একটা মানে খালি খালি পয়সা, সব জায়গায় খালি পয়সা পয়সা। আচ্ছা ভাই টাকা পয়সা নাই, তার মধ্যে আবার 1000 টাকা লাগবে ভাই ফর্ম ফিল আপ করতে। আমি শুনি আমার মাথা ব্যথা শেষ। তো যাই হোক, কিছু করার নাই, এক্সাম তো দিতে হবে, তাই না। তো চলো ফর্ম ফিল আপটা করি, ঠিক আছে। আদৌ কোনো কিছু পড়ি নাই আমি, ঠিক আছে। আমি জানি না কি এক্সাম দিব ভাই, সারাদিন তো সবসময় ভিডিও নিয়েই পাগল থাকি। মানে কলেজে তো ভাই আমি ম্যাক্সিমাম হয়তো কলেজে আমি অ্যাডমিশন হওয়ার পর হয়তো 3 থেকে 4 দিন গেছি, তার বেশি ভাই যাই নাই, ঠিক আছে। তো যাই হোক চলো আগে দেন ফার্স্ট আগে এখন যাবো অনলাইন দোকানে, ঠিক আছে। অনলাইন শপে যাবো, ফর্ম ফিল আপটা করি, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে তোমাদের যে বললাম যে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো সেই কারণে আমি আসলাম বাজারে, ঠিক আছে, আমাদের বিধাননগর মার্কেট, ঠিক আছে। বিপুলদার দোকানে আসলাম। তো তোমরা যারা যারা চিনো না, ঠিক আছে, আমি লোকেশন বলে দিচ্ছি। বিধাননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। তার নিচে দেখবা, ঠিক আছে, তার নিচে কী বলো এটা সাইডে দেখবা, ডান, তোমরা ওখান থেকে নামাজ তোমার ডান সাইডে দেখবা, ঠিক আছে। বিপুলদা বসে আছে, জানকি এখানে যাকে তাকে বলবো ভাই বলে দিবে, ঠিক আছে। আচ্ছা অ্যাপ্লাই চলছে, ঠিক আছে। যে আমাদের বিপুলদা তো ফাইনালি গাইস আমাদের ডান, ঠিক আছে, ফর্ম ফিল আপ। দেখতে তো পাচ্ছ তোমরা, এখন আমাকে টাকাটা পে করতে হবে। মেন বিষয় হচ্ছে আমার কাছে টাকা নাই, ঠিক আছে। এর জন্যই বলি ভাই তোমরা সাপোর্ট করো, তাহলে ভাই ইনকাম করবো, ঠিক আছে। তো চলো কিছু করার নাই, টাকাটা পে করি, ঠিক আছে। হচ্ছে আমার যেটা বললো ব্লগে, আমাকে এখন টাকাটা পে করতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। তো কি ভাই, আমার কাছে টাকা নাই তো কি বলবো, টাকা আছে, যেটা সত্যি ওটাই তো বলো, তাই না, হ্যাঁ কি না। আচ্ছা তো চলো আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। বিষয় হচ্ছে এখন যেতে লাগবে আমাকে বাড়িতে, ওকে। তো চলো, ব্যাপারটা হচ্ছে যে আমি এখন যাচ্ছি পার্সেল ডেলিভারি করতে, ঠিক আছে। আমি যাচ্ছি না, মানে ওই এই মালটা কাজ করে আমার বন্ধুটা, ঠিক আছে, বাট ওর সাথে আমি যাচ্ছি। চলো এক্সপিরিয়েন্স নিচ্ছি ভাই, কদিন পর আমিও করবো।
ওয়েলকাম টু উল্টা পাল্টা ব্লগ। ওয়েলকাম টু উল্টা পাল্টা ব্লগ। চলো কল করো। তো গাইস এখন কল করা হবে। The person you are calling is currently আসল ছিল জিও মার্টের। আমি তো ওই যে বিবেকানন্দ পল্লীতে ঢুকতে যে সেটা আছে স্কুলটা নাকি ওখানে আছে। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমাদের লোকেশন বল আর একটু আগে একটু মানে একটু সামনে যেতে, ঠিক আছে? তো ওখানে ওয়েট করছে আর কি। তো চলো যাওয়া যাক। দাঁড়া স্ক্যান করতে হবে। তো গাইস চলো আমাদের পার্সেল ঠিক আছে। 200 ভাই এক্সপিরিয়েন্স তো হলো ভাই, মানে শিখে রাখলাম, আমিও তো করবো কিছুদিন পরেই। তো চলো নো টেনশন, শিখ গিয়া হাম। A few moments later. তো গাইস বিয়ে বাড়ি কতগুলা কাজ করলি এই কয়দিনে 3টা। যে একটাতেও ডাকে না আমাকে। আরে এর মাঝখানে অনেক বড় পলিটিক্স চলছে, জানি তো আমি পাই না। ডিভাইড হয়ে গেছে। টাকা ছিল বুঝে উঠছি, টাকা ছিল বুঝে উঠছি। ওগুলো মিলাইলে ভালো আছে। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে সত্যিকারের কথা বলতে আমি গিয়েছিলাম বিয়ে বাড়ি, আর এই বিয়ে বাড়িটার ইনভিটেশন ছিল হচ্ছে আমাদের পাড়ায়, ঠিক আছে? তো সেই কারণে কম বেশি অনেকেই আমাকে এখানে চিনে, এমনকি অনেকেই নিজেদেরই লোক ছিল। তো সেই কারণে ভাই বিশাল লেভেলের আর কি লজ্জা লাগতেছিল, ঠিক আছে? তো তার জন্য আর কি আমি কোনো ভিডিওতে কথা বলতে পারছিলাম না, জাস্ট শুধু ভিডিও করছিলাম। দেখতেই তো পারছো যেরকম এই ফ্রাইড রাইস আর মাংস দিয়ে গেছি খাচ্ছি, দেখতেই তো পারছো। এমনকি আস্তে আস্তে এরকম খাচ্ছিলাম, এমনকি অবশ্যই খাওয়া দাওয়া কমপ্লিটও করি শেষের দিকে। এমনকি তারপর দেখতে পাচ্ছি সাইডে আমার সব বন্ধুগুলো দাঁড়াই আছে। ব্যাপারটা হচ্ছে যে মানে ওরাও আর কি ওদেরও ইনভিটেশন ছিল, এমনকি আমাদের চেয়ারটাতে ওরা বসতে চেয়েছিল, সেই জন্য আর কি আমাদের পাশে দাঁড়িয়েছিল। তারপর অবশ্যই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ওখান থেকে আর কি বের হই। তো গাইস এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের এই কাকি খাওয়া দাওয়া হচ্ছে এখানে, আর এখানে দেখো ভিড় কতটা লেভেলের ভিড় দেখছো। লোকটা 5 বার মাংস নিচে ছেলেটা ফ্যাক্টরি পারে। যদি কথা বলে কিনা সেটা ভাঙা কোয়ালিটি কিনা বল। মেয়েগুলো ভালো আছে। চলো আর বেশি লেট করবো না, ঠিক আছে? এখন বাড়ি যাবো, কারণ অনেকটা রাত বাজে, এখন বাজে ম্যাক্সিমাম তোমার 11টা বাজে, ঠিক আছে? তো গাইস আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। জানিও ভিডিওটা হয়তো অত একটা ভালো হয়নি, বুঝতে পারলাম, কারণ এই ভিডিওটা শ্যুট করা আমার ম্যাক্সিমাম আজ থেকে প্রায় 10 দিন আগে, ঠিক আছে? তো ভিডিওটা স্টকে পড়েছিল, আমি টাইম পাচ্ছিলাম না যে এডিট করার, ঠিক আছে? তো সেই কারণে আর কি ব্লগটা লেট হলো। তো যেরকমই হয়ে থাকুক না কেন অবশ্যই ভাইকে সাপোর্ট অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকো। অ্যান্ড কি নেক্সট ব্লগ একটু ধামাকা হতে চলেছে, অ্যান্ড কি ধামাকা নিয়ে আসবো, ঠিক আছে? তো সেটা একমাত্র তোমাদের জন্যই হবে, কারণ তোমরা যদি সেরকম ভালোবাসার সাপোর্ট দেখাও তো অবশ্যই আরও ধামাকা ব্লগ আসবে, ঠিক আছে? তো আজকে ব্লগটা এখানে শেষ করছি ভাই। চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ ইউ।